উইকিপিডিয়া বলছে ২০২৪ সালের ৩০ নভেম্বর ৪৬ বছরে পা দিলেন তিনি। কিন্তু দেখলে কে বলবে সেই কথা? কার কথা বলছি? জিতের। তার জন্মদিন উপলক্ষে এদিন তার বাড়ির সামনে ভক্তদের ঢল নামে। তাদের সঙ্গে নিয়েই কেক কাটলেন অভিনেতা। এদিন জিত নিজেই তার জন্মদিন উদযাপনের ঝলক দেখালেন। তার বাড়ির নিচে দুটো টেবিল জুড়ে প্রায় ২০টা কি তারও বেশি কেক সাজিয়ে রাখা ছিল। মেয়ে এবং ছেলেকে পাশে নিয়ে সেই সময় টলিউডের বস কেক কাটেন। পাশে ছিলেন তার স্ত্রী মোহনাও। এরপর তিনি ভক্তদের ধন্যবাদ জানান তার জন্মদিনটিকে বিশেষ করে তোলার জন্য। এগিয়ে এসেও তাদের সঙ্গে দেখা করেন, ছবি তোলেন, লেখেন ভালো থেকো সবাই, ভালো থেকো। তার বাড়ির একতলাটা পুরো নীল, গোলাপি এবং সোনালী রঙের বেলুন দিয়ে সাজানো ছিল। গেটের সামনে বেলুন দিয়ে লেখা ছিল হ্যাপি বার্থডে জিত। বাদ যায়নি জিত ফ্যান ক্লাব পোস্টারও। এক ভক্ত এদিন তাকে হাতে এঁকে একটি ছবিও উপহার দেন। ছিল বহু ফুলের তোড়া সহ অন্যান্য উপহার। এই ভিডিও পোস্ট করে জিত কেবল লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন। জিতকে এদিন জুটের একটি শার্ট এবং জিন্স পরে থাকতে দেখা যায়। অভিনেতাকে দেখেই হৈ হৈ রই রই কাণ্ড শুরু হয়ে যায় তাঁর ভক্তদের মধ্যে। অনেকেই এদিন জিতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, শুভ জন্মদিন টলিউডের বস। আরেকজন লেখেন, তুমি টলিউডের সুপারস্টার, খুব ভালো থেকো। এদিন মধ্যরাতে বাজি নিয়ে অভিনেতার বাড়ির সামনে হাজির হয়ে যান তার অনুরাগীরা। তারা বাজি ফাটান, হইচই করেন, আর সবটা বারান্দায় দাঁড়িয়ে হাসি মুখে দেখেন জিত। জিতকে শেষবার বুমেরাং ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তার সঙ্গে ছিলেন রুক্মিণী মৈত্র। বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল ছবিটি।